পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় বাহু বাড়ায় নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এই ভারতের মহামানবের সাগর তীরে তাদের কাছে একটাই বলবো যে তারা পরবর্তীকালে যাতে ভালো শুধুমাত্র যে ভক্তি চ্যানেলে মন খারাপ করতে না বলবো, এই বলে আমরা ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ। এই সামাজিক আন্দোলন কিন্তু আঁকার মধ্যে দিয়ে চলতে থাকবে। তো আমরা একে একে এবার পুরস্কার তুলে দেবো। আমাদের বিবেকপথের প্রতিষ্ঠাতা সম্পাদককে অনুরোধ করছি অন্বেষা দত্ত, আলফিয়া মণ্ডল এবং মারিয়ামের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। পুরস্কার তো সবসময় আনন্দ দেয়, এগিয়ে যাওয়ার পথ দেখায়। কোনো বড় কথা নয়, মধ্যে হয়ে যাবে। তোমরা যে বিষয়টা লিখেছ, তোমার পরিচয় দিয়ে সেই বিষয়টাকে এক লাইন দু লাইন করে বলো। চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এই ভারতের মহামানবের সাগর তীরে শুধুমাত্র যে ভক্তি চ্যানেলে। বাড়ি সন্দেশনগর। আমি যে দৃশ্যটা এঁকেছি সেটা হচ্ছে কি, সমাজে এমন একটা দৃশ্য যেটা মানুষকে প্রেরণা বা যন্ত্রণা দেয়। গাড়ি অ্যাক্সিডেন্ট। এই যে বলছে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট, যেখানে সাবজেক্ট ছিল যে তোমার তো মনে হয় ঘটনাটা তাই তো? তো তুমি কি এঁকেছো? অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছো? সেই মেসেজটা কি ছিল? মেসেজটা ছিল যে গাড়ি যখন রাস্তা পারাপার করবো, সাবধানে চলাফেরা এটা। বাহ, খুব সুন্দর বলেছো। এইটা দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছিলাম সে কিন্তু সচেতন হচ্ছে, তার চিন্তাধারার মধ্যে সচেতন হচ্ছে। ওই গাড়ি যদি চালায় ও সেইটা মনে রেখে গাড়ি চালাবে, শুধু নয় রাস্তায় যখন চলবে ওইগুলো তাকে ভাবাবে। এই ভাবানোর কাজ, এই জানা, এই অজ্ঞতা, যেটা আমি শুরুতে বলছিলাম, মুক্তির অন্যতম কর্ণধার দেবব্রত স্যার মঞ্চে বসে আছেন পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্যে। যেটা আমি বলছিলাম, মুক্তির কাজ হলো আমাদের অজ্ঞতা এবং দারিদ্রতাকে মুক্তি দেবে। আমাদের দুঃখের দুটো কারণ, একটা হচ্ছে আমাদের অজ্ঞতা আর আমাদের দারিদ্রতা। তো সেই অজ্ঞতা দূরীকরণের জন্য এই মেলার মাধ্যমে নানান রকম কার্যক্রম চলছে, আর তার সাথে সাথে দারিদ্রতা দূরীকরণের জন্যও কিন্তু সমানভাবে একইভাবে গুরুত্ব সহকারে কাজ চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিবেক পথে কী করছে না, একটা ড্রয়িং ইভেন্টের মধ্যে দিয়ে এই যে অজ্ঞতা এবং দারিদ্রতা দূরীকরণের যে প্রেরণা, যে চিন্তা ভাবনা, অর্থাৎ আঁকার মধ্যে দিয়ে তার মনের বিকাশ ঘটছে, বুদ্ধির উর্বরতা বাড়ছে এবং তার বিবেক জাগাচ্ছে, অর্থাৎ তার মনের মধ্যে আত্মবিশ্বাস, দৃঢ়তা, ইচ্ছা শক্তি, এগুলো সব বাড়ছে। এগুলোরই নাম কিন্তু বিবেক।
মানবিকতা, এগুলোর নাম কিন্তু বিবেক। তো সেই জায়গায় আমরা বলছি বিবেক সম্মান ড্রয়িং ইভেন্ট, অর্থাৎ নিজের নিজের বিবেককে জাগানোর নাম, নিজের নিজের বিবেককে সম্মান জানানো মানে জাগানো, তারই নাম এই ড্রয়িং। এই ড্রয়িংয়ের মধ্যে দিয়ে বলতে চাইছিলাম যে তোমার জানা, তোমার প্রিয় কোনো এক মহান ব্যক্তির সামাজিক অবদানের দৃশ্য আঁকো। তো আমরা বইতে অনেক পড়াশোনা করেছি, ধরে নেওয়া যাক বিদ্যাসাগরের জীবনী পড়েছি, সেখানে বিদ্যাসাগরের জীবনী পড়ার পরে স্কুলে মাস্টারমশাই বলেছে তুই জীবনীটা লিখলে কি হবে, তোর ওটা মনে থাকবে। তারপরে বিবেক পথে বলছে ওটা আঁকো, তুমি যা যা জেনেছ ওটা আঁকো। এই যখন সে আঁকতে যাচ্ছে তখন কিন্তু তার মধ্যে এমন কিছু চিন্তা ভাবনা তাকে পা থেকে মাথা পর্যন্ত প্রলেপ দিচ্ছে বা ভাইব্রেট করছে বা সঞ্চারিত করছে, যেটার থেকে বিদ্যাসাগর মহাশয়ের কর্মকাণ্ড তাকে কিন্তু প্রভাবিত করছে তার জীবন করতে। তো আমাদের আঁকার বিষয়গুলো অনেক আগে থেকে আমরা পাবলিশ করি, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিনিয়ত এই কর্মকাণ্ড চলছে। তো আমাদের এই ড্রয়িং ইভেন্টটা আর 5টা ইভেন্টের মতো স্বাভাবিক নয়, একটুখানি ব্যতিক্রমী, কারণ এখান থেকে আমরা চাইছি যে আমাদের সত্যিকারের তাদের এই উন্নতি সাধন হোক, যাতে তারা ভবিষ্যতে একজন দৃঢ়চেতা মানুষ হয়, তাদের জীবন যেন শান্ত এবং তেজোজ্জীবিত হয়। তো এই ফাঁকে তোমরা দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, তারপরে আমার নাম ত্রিয়াশা মণ্ডল। আমার বাড়ি দত্তের চক। আমি একটি গাছ বসানোর পরিবেশ এঁকেছি। আমার নাম অন্বেষা দত্ত। আমার বাড়ি হচ্ছে কি এখান কৃষ্ণচন্দ্রপুর। আমিও একটি গাছ একটি প্রাণ এঁকেছি। আমার নাম জুলেখা লস্কর। আমার বাড়ি লালপুর। আমি স্বামী বিবেকানন্দ শিক্ষা দিচ্ছে মূর্খ মানুষকে, এইরকম একটি সিনারি এঁকেছি। বাহ, ভালো, তোমরা যাও। একটা বিশেষ ঘোষণা, উজ্জ্বল নন্দী স্বর্ণযুগের গানগুলোকে নতুন করে যিনি আমাদের সামনে উপস্থাপিত করে থাকেন, সেই শুধু বর্ধমান থেকে চলে এসছেন উজ্জ্বল নন্দী, এখনই মঞ্চে আসবেন কিছুক্ষণের মধ্যেই। তিনি চলে এসছেন, স্কুলের ভেতরে প্রবেশ করেছেন, ফ্রেশ হচ্ছেন, একটু পরেই মঞ্চে আসছেন। আপনারা সবাই মঞ্চের সামনে চেয়ার নিয়ে বসে যান। উজ্জ্বল নন্দীর গান শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। প্রতি বছর আমাদের মেলাতে আসেন শ্রী উজ্জ্বল নন্দীর গান শোনার জন্য, অধীর আগ্রহে আমরা সারা বছর থাকি। চলে আসুন, উজ্জ্বল নন্দীর সুললিত কণ্ঠে আমরা শুনব স্বর্ণযুগের বিখ্যাত সেই গানগুলো। তার আগে একটা নৃত্য পরিবেশন আছে ছোট অদ্রিজা মণ্ডলের, সেটাও আমরা দেখবো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে। ধন্যবাদ। আমাদের কৃষ্ণ স্কুলের হেডমাস্টার মশাই শ্রদ্ধেয়, উনিও আজকে পুরস্কারগুলো তুলে দিচ্ছেন। আমি এক একজন করে নাম ডাকছি, সামনে চলে আসবে। মঙ্গল স্যারকে বলবো প্রাইজগুলো, সার্টিফিকেট, মেন্টো আর স্কুল ব্যাগ তুলে দেবে। অন্বেষা দত্ত, অন্বেষা সামনে চলে এসো। অন্বেষা দত্ত, সার্টিফিকেট দাও, মেন্টো দাও আর প্রাইজ দাও, ব্যাগ দাও। একটু সবাই জোরে জোরে হাততালি অন্বেষার জন্য, আগামী দিনের ভবিষ্যৎ। আরেকটা দাও, আরেকটা দাও। এরপর চলে এসো আলফিয়া মন্ডল। আলফিয়া মন্ডল ফটাফট চলে এসো। আলফিয়া মন্ডল চলে এসো। আলফিয়া মন্ডলকে দাও। স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ, স্যারকে আর আমি বিরক্ত করব না, আমি বুঝতে পারছি। একটু আলফিয়ার জন্য কি হাততালি হবে না? এরপরে আমাদের দেবব্রত স্যার তুলে দিচ্ছেন
মরিয়াম পাইক চলে এসো সামনে। মরিয়াম পাইকের পুরস্কারটা দাও। তারপর স্নেহা সামন্ত যদি না থাকে তাহলে অঙ্কিতা সরকার, এটি চলে যাবে হাততালি। অঙ্কিতা সরকার, আচ্ছা। ত্রিয়াশা মণ্ডল, ওকে। দেবরাজ, তুমি তিয়াশা, হ্যাঁ দাও, তিয়াশাকে দাও। আমি দেবব্রত স্যারকে এই মুহূর্তে দু একটা কথা বলার জন্য অনুরোধ করবো। ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, কারণ মুক্তির অন্যতম প্রাণ বলতে গেলে দেবব্রত স্যার, সংবাদদাতা তো আছেনই। স্যার একটু দু এক কথা বলে। নমস্কার। আজকের সমর থেকে আপনারা দেখছেন সমর দাস উনি বিবেক পথে নামে একটি অর্গানাইজেশন চালান এবং যারা সমাজসেবী মানুষ তাদেরকে একত্র করে বিভিন্ন রকমের সমাজ গঠনমূলক কাজকর্ম করে থাকে। তাছাড়াও উনি আজকের যে ইনিশিয়েটিভ নিয়েছেন, দেখেছেন যে বাচ্চারা যাতে ভবিষ্যতে ভালোভাবে মানুষ হতে পারে, ভালো মানুষ তৈরি হতে পারে, সেটার দিকে কিন্তু উনি লক্ষ্য রেখেছেন। উনি আজকের যে প্রোগ্রামটা রেখেছিলেন সেটা কিন্তু 8-10টা প্রোগ্রামের মতো নয়, যেখানে শুধুমাত্র ড্রয়িং করা বা শুধুমাত্র বসে আঁকা প্রতিযোগিতা, সেটা করেননি। উনি যেটা করেছেন সেটার মধ্য দিয়ে একটা সমাজে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যে একটা বাচ্চা তার মনে কোন জিনিসটা দাগ কেটে গেছে, সে কেন এই ছবিটা আঁকলো। চারিদিকে প্রচুর ঘটনা ঘটে চলে আমরা দেখি, কিন্তু যেটা একটা শিশুর মনে দাগ কাটে সেটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেইভাবে উনি আমাদের আরো পথ দেখাচ্ছেন। এগিয়ে নিয়ে যান সমরদা, এটুকুই বলবো। আপনি প্রোগ্রাম এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। দেবব্রত দা যাবেন না, আর কয়েকজনকে প্রাইজটা দিয়ে দেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ দেবব্রত স্যার। তিয়াশা মণ্ডল হয়ে গেছে। এবার দেবরাজ সামন্ত চলে এসো, সামনে চলে এসো। দেবরাজ সামন্ত, আদর্শ সামন্ত চলে এসো, সামনে চলে এসো। আর জুলেখা লস্কর চলে এসো। মেরিনা পিয়াদা চলে এসো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগবে। আদর্শ সামন্ত, যাক আদর্শ একটা নাম দিয়েই একটা বিরাট পাওয়ার চলে আসবে আশা করছি আগামী দিনে। আদর্শ পরিবার করতে, আদর্শ বা সন্তান হয়ে উঠতে, আদর্শ সমাজ হয়ে উঠতে সাহায্য করবে ওর নামটাই। আর চলে এসো মেরিনা পিয়াদা, মঞ্চে মেরিনা পিয়াদা হয়ে গেছে। হয়তো ধন্যবাদ সকলকে। কাউন্টারে একটু যোগাযোগ রাখবেন। আমাদের অনলাইন ইভেন্ট প্রতিদিন হচ্ছে, প্রতি মুহূর্তে হচ্ছে। এটা একটা বিপ্লব, সেই বিপ্লবকে আমরা এগিয়ে দিতে চাই আগামী প্রজন্মের কাছে। এটা মানুষ হয়ে উঠতে, জীবন করতে ভীষণভাবে ভূমিকা পালন করবে এই বিশ্বাস নিয়ে আমাদের বহু মানুষের আশীর্বাদ এবং সহযোগিতা আছে। আমাদের সাথে বহু সমাজসেবী মানুষজন আছেন, সমাজসেবী সংগঠন আছে। তাদের সকলকে নিয়ে আমাদের এই ড্রয়িং ইভেন্ট, আমরা বিশ্বাস করি এই ড্রয়িং ইভেন্ট আগামী দিনে আমাদের সমাজে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সকলকে ভালো রাখার জন্যে একটুখানি চেষ্টা করবেন, একটু সঙ্গে থাকবেন। ধন্যবাদ। বন্ধ হয়ে গেছে। এখন আসুন একটু নৃত্য দেখে নিন। অদ্রিজা হালদার নৃত্য পরিবেশন করছে। অদ্রিজা হালদার চলে এসো। অদ্রিজা, বাবা কত খুদে শিল্পীকে আমরা দেখেছি, আর এই আরেক শিল্পী, এর হাসিটাই কিন্তু একটা বিরাট পাওয়ার মনে হচ্ছে। গানটা দাও। হ্যাঁ অদ্রিজা, সুন্দর।
চলে যাবে জল, ছোট্ট নদী পেরিয়ে যাব ভাঙবো হাঁটু জল। এই হাট বসেছে শুক্রবারে চলতে যাবে জল, ছোট্ট নদী পেরিয়ে যাব ভাঙবো হাঁটু জল। কিনবো শাড়ি গয়না কাঠি মাথায় মাথাতে, কিনবো শাড়ি গয়না কাঠি মাথায় মাথাতে, দেখবো কত মজার জিনিস ভালো মতের খেল। চল 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 রে সাথে চল, চল 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 রে সাথে চল, চল 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 রে সাথে চল, চল 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 রে সাথে চল। ওই হাট বসেছে শুক্রবারে চলতে যাবে জল, ছোট্ট নদী পেরিয়ে যাব ভাঙবো হাঁটু জল। ইচ্ছে মতো পরবো হাতে রং বাহারি চুড়ি, আসবে কত জোয়ান নরদ বাচ্চা বুড়ো বুড়ি। ও ইচ্ছে মতো পরবো হাতে রং বাহারি চুড়ি, আসবে কত জোয়ান নরদ বাচ্চা বুড়ো বুড়ি। ঘর ছেড়ে আয় বেরিয়ে বেলা যে যায় গড়িয়ে, আর দেরি করিস নি সই চল জলদি চল। চল 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 রে সাথে চল, চল 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 রে সাথে চল, চল 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 রে সাথে চল, চল 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 রে সাথে চল। ওই হাট বসেছে শুক্রবারে চলতে যাবে জল, ছোট্ট নদী পেরিয়ে যাব ভাঙবো হাঁটু জল। জ্বলবে কত বিজলি বাতি, ভরবে না গন্ধ হলো, গরম গরম তেলে ভাজা মশলা মুড়ি ছোলা। জ্বলবে কত বিজলি বাতি, ভরবে না গন্ধ হলো, গরম গরম তেলে ভাজা মশলা মুড়ি ছোলা। মজার এই হাটের দিনে কত কি খাবো কিনে, ভেবে ভেবে এখন থেকে আসছে জিভে জল। চল 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 রে সাথে চল, চল 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 রে সাথে চল, চল 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 রে সাথে চল, চল 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 রে সাথে চল। চল রে সাথে চল 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 রে সাথে চল, চল রে সাথে চল চল না চল রে সাথে চল। আমার সবচেয়ে তোর নাচটা ভালো লেগেছে, এরকম করছিলে বস, এবার বসে বস, আবার যখন হবে আবার ফিরে নিচে নেবে। এই তো অবস্থা। না এইটা মানে এইটার সঙ্গে টিভিটা মানে ওই একটাই টিভি এটা চলবে, মোট কানেকশন ডিভাইস কানেকশন করা এটাতে একটাই চালাচ্ছে মানে এটা তো দিয়ে দাও এটা কি আছে বলছো, ওটা তো সিটিটা চালাচ্ছে, হ্যাঁ সিটিটা না না একটা টিভি মিল যেটা আছে না, দুটোই সিটি দেবে শুভ সন্ধ্যা। সুন্দরবন উৎসব 2025-এ আগত প্রত্যেক মানুষকে জানাই শুভ সন্ধ্যা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবো শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের কণ্ঠে সঙ্গীত। আপনারা যারা যারা এই মেলাতে উপস্থিত হয়েছেন প্রত্যেকে
আমাদের মুক্তির সমস্ত স্টল ঘুরে দেখুন, মেলাকে উপভোগ করুন এবং আগামী প্রতিটি দিন আপনারা মেলাতে আসুন এবং মেলাকে সমৃদ্ধ করুন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুনব শিল্পী উজ্জ্বল নন্দীর কণ্ঠে সঙ্গীত। নাচ হয়ে গেল, আটা নাচবি নাচ ভালো হয়েছে, খুব ভালো নাচ। আগের বারে মোটে দেখা যায় না ওর, এবার তো আজ বড় মতো হয়ে গেল, দেখা যাচ্ছে। আরে কোন মতো ছিল তো এবার তো বলা যাবে আমার, এইবার লাইভ তো হয়ে যাবে। আমি এখন নিজেই পাচ্ছি কি হচ্ছে, বলছি এতক্ষণ ধরে বসে বসে বলছে দেখছি কি করা যায়। লেখা ছিল বাবা রাইট করবি, লিখে তো কোথায় ঘুরতে কোথায় ঘুরবি মজা। আর 5টা জেলার থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র আমার জেলা। এখানে সুন্দরবনের সুন্দর রূপ যেমন আছে, জলে কুমির, ডাঙায় মৃত্যুকে উপেক্ষা করে বেঁচে থাকার নাম এখানে জীবন। সেই জীবনের প্রতিদিনের খবর নিয়ে আমরা আসছি দক্ষিণ 24 পরগনার একমাত্র মুখপত্র জেলার বার্তা। আর 5টা জেলার থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র আমার জেলা। এখানে সুন্দরবনের সুন্দর রূপ যেমন আছে, জলে কুমির, ডাঙায় মৃত্যুকে উপেক্ষা করে বেঁচে থাকার নাম এখানে জীবন। সেই জীবনের প্রতিদিনের খবর নিয়ে আমরা আসছি দক্ষিণ 24 পরগনার একমাত্র মুখপত্র জেলার বার্তা। আর 5টা জেলার থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র আমার জেলা। এখানে সুন্দরবনের সুন্দর রূপ যেমন আছে, জলে কুমির, ডাঙায় মৃত্যুকে উপেক্ষা করে বেঁচে থাকার নাম এখানে জীবন। সেই জীবনের প্রতিদিনের খবর নিয়ে আমরা আসছি দক্ষিণ 24 পরগনার একমাত্র জেলার বার্তা। আর কিছুক্ষণের মধ্যে শুনতে পাবো আর 5টা জেলার থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র আমার জেলা। এখানে সুন্দরবনের সুন্দর রূপ যেমন আছে, জলে কুমির, ডাঙায় মৃত্যুকে উপেক্ষা করে বেঁচে থাকার নাম এখানে জীবন। আমরা সেই জীবনের প্রতিদিনের খবর নিয়ে আমরা আসছি দক্ষিণ 24 পরগনার একমাত্র মুখপত্র আগামীকাল জেলার বার্তা। 6 জানুয়ারি জেলার বার্তা।
সফল গায়ন আর পাঁচটা জেলার থেকে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র আমার জেলা। এখানে সুন্দরবনের সুন্দর রূপ যেমন আছে, পুরুলিয়ায় সেই বিখ্যাত জলে ছৌ কুমির, নাচ এবং পুতুল নাচ। মৃত্যুকে উপেক্ষা করে বেঁচে থাকার নাম এখানে জীবন। সেই জীবনের প্রতিদিনের খবর নিয়ে আমরা আসলাম দক্ষিণ 24 পরগনার আমরা এক বিভিন্ন ধরনের মাতৃ সাংস্কৃতিক জেলার অনুষ্ঠানের সাক্ষী থাকবো জেলার এই মঞ্চে, এবং যারা এই আর পাঁচটা জেলার মেলাকে থেকে উপভোগ করতে সম্পূর্ণ এসেছেন, আলাদা তারা এবং স্বতন্ত্র প্রতিদিন আমার এখানেই জেলা। আমাদের মেলাতে এখানে সাক্ষী করতে থাকুন। প্রতিদিন সন্ধ্যেতে আমাদের এই মেলার জনসমাগম ভরে উঠুক, এবং 10ই জানুয়ারি আমরা শুনব নদিয়া থেকে আগত সাগ্নিক দাশগুপ্তের কণ্ঠে সঙ্গীত, এবং 11ই জানুয়ারি হাওড়া থেকে আগত কালচারাল প্রোগ্রাম, এবং 12ই জানুয়ারি আমরা এই মঞ্চে দেখব একটি নাটক। এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পসরা সাজিয়ে আমাদের এই মেলার এই মঞ্চ ভরে উঠবে আগামী দিনে। প্রতিটি দিন আপনারা আসুন, উপভোগ করুন, এবং মেলার প্রতিটি স্টল, প্রতিটি জায়গা ঘুরে ঘুরে দেখুন। আমরা আজকেই আর কিছুক্ষণ পরেই শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী, উনি সুদূর পশ্চিম বর্ধমান থেকে আসবেন, আমাদের এই মঞ্চ মাতিয়ে তুলবেন, এই মঞ্চে গানের পসরা সাজিয়ে তুলবেন। আমরা শুনবো, আমরা মুগ্ধ হব প্রত্যেকে, এবং আপনারা শ্রদ্ধেয় শিল্পীর গান শুনতে আরও জনসমাগম ঘটান। আপনারা আসুন, একসাথে আমরা শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের গান আজকে আমরা শুনবো। আমরা প্রতিটি দিন আমাদের এই আনুষ্ঠানিক মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবো। যেমন আগামীকাল অর্থাৎ 6/1/2025 সন্ধে শিল্পী স্বপন গায়নের বাউল গান শুনব, এবং সন্ধ্যে 7টায় শ্রুতি নাটক শুনব শ্রদ্ধেয় হিমাদ্রি পাল ও তার সন্ধ্যে 6টায় আমরা দেখব পুরুলিয়ার ছৌ ও পুতুল নাচ, এবং 8/1/2025 সন্ধ্যে 6টায় মালতী শ্রদ্ধেয়া মালতী সর্দারের তরজা গান। 2025 6টায় আমরা দেখব বাঁকুড়া কালচারাল গ্রুপ আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। 1/1/2025 সন্ধ্যে 6টায় আমরা হাওড়া কালচারাল পরিবেশিত সাক্ষী থাকবো, এবং 1/1/2025 সন্ধ্যে 6টায় আমরা নাটক দেখব 3টি। আপনাদের সাহায্য চাই। নাটক মহাভারতীয় এবং নাটক মুখোশের আড়াল। 12/1/2025 আমরা সন্ধ্যে 6টা থেকে 3টি নাটক আমরা দেখব। নাটক আপনাদের সাহায্য চাই। সিংহের চক মহিলা নাট্যগোষ্ঠী পরিবেশিত নাটক মহাভারতীয়, উপকূল পরিবেশিত। সর্বশেষ নাটকটি আমরা দেখব নাটক মুখোশের আড়াল, নিরালা নাট্য সংস্থা পরিবেশিত। আমরা আর কিছু এই আনুষ্ঠানিক মঞ্চ তুলবেন শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়। উনি সুদূর পশ্চিম বর্ধমান আসবেন আমাদের এই অনুষ্ঠান মঞ্চটিকে ভরিয়ে রাখার জন্য। ওনার গানের পসরা সাজিয়ে আমাদের এই মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন, এবং আমাদের সমস্ত সকল গান উনি শোনাবেন। আসুন আমরা সবাই একসাথে শিল্পীর গান সমৃদ্ধ হই,
উপভোগ করি এই মেলা প্রাঙ্গণ। শুভ সন্ধ্যা প্রত্যেককে। মুক্তি আয়োজিত সুন্দর উৎসব 2025-এ যে সকল দর্শক, শ্রোতা এবং সমস্ত মানুষ যারা এই মঞ্চে এবং গোটা মাঠ প্রাঙ্গণ জুড়ে যারা আসছেন এবং আসবেন বলে ভাবছেন, তার থেকে চলে আসুন। আমরা আর কিছু উজ্জ্বল দি মহাশয়ের স্বর্ণযুগের সকল গান, উনি পশ্চিম বর্ধমান থেকে আসেন গান শোনাতে। আমরা আশা রাখছি আমরা সমৃদ্ধ হব ওনার গানে এবং খুব ভালোভাবে উপভোগ করব। আমরা সুন্দরবন মেলা 2025-এ প্রত্যহ সান্ধ্যকালীন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সাক্ষী থাকব। যেমন আগামী 6 তারিখ অর্থাৎ আগামীকাল সন্ধ্যে 6টায় আমরা শুনতে পাবো গান, মাটির গান, শ্রদ্ধেয় স্বপন গায়েন মহাশয়ের পরিবেশিত, এবং সন্ধ্যে 7টায় আমরা শ্রুতি নাটক শুনবো শ্রদ্ধেয় হিপাল ও সম্প্রদায় পরিবেশিত। এবং আমি 7/1/2025 সন্ধ্যে 6টায় আমরা পুরুলিয়ার বিখ্যাত ছৌ ও পুতুল নাচ, এবং আগামী 8/1/2025 সন্ধ্যে 6টায় আমরা দেখব তরজা গান। তরজা কথা বলতে গেলে আমার মনে পড়ে তরজা গান প্রায় উঠেই গেছে বললে চলে। খুব জায়গায় তরজা গান হয়, খুব উপভোগ্য একটা জিনিস। এই মঞ্চে আগামী 8/1/2025-এ তরজা গান পরিবেশিত হবে শ্রদ্ধা মালতী মহাশয়ার কণ্ঠে, এবং 9/1/2025 সন্ধ্যে 6টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ASHM ও বাঁকুড়া কালচারাল গ্রুপ পরিবেশিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং 10/1/2025 সন্ধ্যে 6টায় একটি অনন্য সঙ্গীত সন্ধ্যা আমাদেরকে উপহার দেবেন সাগরিকা দাশগুপ্ত নদিয়া থেকে। এবং তারপর একটি যাত্রা দেখে নেব আসিব ফিরে। নিউ মা বনদেবী নাট্য সংস্থা পরিবেশিত যাত্রা আর আসিব ফিরে 10 তারিখ 10/1/2025-এ আমাদের এই মঞ্চে দেখতে পাবো। 11/1/2025 সন্ধ্যে 6টায় হাওড়া কালচারাল গ্রুপ পরিবেশিত একটি সাংস্কৃতিক সাক্ষী থাকবো আমরা, এবং এই মেলার শেষ দিন 12/1/2025-এ আমরা নাট্যত্রয় দেখতে পাবো। একই দিনে একই মঞ্চে 3টি নাটক। প্রথম নাটক আপনাদের সাহায্য চাই, সিংহের চক মহিলা নাট্যগোষ্ঠী পরিবেশিত, এবং তার দ্বিতীয় নাটক মহাভারতীয় বাংলার উপকূল নাট্যগোষ্ঠী পরিবেশিত, এবং সর্বশেষ এবং তৃতীয় নাটক মুখোশের নিরালা। শুভ সন্ধ্যা থেকে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দান এই সুন্দর মেলা যারা যারা দর্শক আসন এবং মেলা প্রাঙ্গণ উপভোগ করছেন তাদের প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা। আপনারা মেলা ভরিয়ে তুলুন এভাবেই প্রতিটি দিন আমাদের মেলার যেন ভরে উঠুক আপনাদের পায়ের ছাপে, এবং আমরা এই মেলাতে প্রতিদিন সান্ধ্যকালীর বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা রয়েছে। সেই আয়োজনকে আপনারা উপভোগ করুন এবং আমাদের এই দর্শক আসন ভরিয়ে তুলুন প্রতিদিন। আমরা আর কিছুক্ষণ পরেই শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দীর কণ্ঠে সঙ্গীত শুনব। পশ্চিম বর্ধমান জেলা থেকে আগত শ্রদ্ধেয় শিল্পী, উনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে আসবেন এবং আমাদের মঞ্চ থেকে শোনাবেন
বিভিন্ন স্বর্ণযুগের গান, বিভিন্ন ধরনের গান আমরা ওনার কণ্ঠে গান শোনার জন্য অপেক্ষায় রয়েছি অনেকক্ষণ ধরে। আপনারা যা শিল্পী উজ্জ্বল নন্দীর গান শুনতে চান তারাও ধীরে ধীরে এসে আসন সংগ্রহ করুন এবং আমরা ওই শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দীর কণ্ঠে সঙ্গীত শুনে সমৃদ্ধ হই। সুন্দরবন মেলা 2025 মুক্তি আয়োজিত সুন্দরবন মেলা 2025-এ মেলার সাথে সাথে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এই মঞ্চে অনুষ্ঠিত হবে। প্রতিদিনের আগামীকাল সন্ধ্যাটায় আমরা শুনতে পাবো মাঠ গান, বাউল গান, শ্রদ্ধেয় স্বপন পরিবেশিত বাউল, এবং ঠিক সন্ধ্যে 7টায় আমরা শুনবো শ্রুতি নাটক, শ্রদ্ধেয় হিমাদ্রি পাল ও তার সম্প্রদায় পরিবেশিত, এবং সন্ধ্যে 7টায় আমরা শুনতে পাবো 7 তারিখ 7/2025-এ সন্ধ্যা দেখব সুদূর পুরুলিয়া থেকে আগত ছৌ নাচ ও পুতুল নাচ, যা আমাদের বাংলার গর্ব। এই ছৌ নাচ এবং পুতুল নাচ আপনারা প্রত্যেকে আসবেন এবং উপভোগ করবেন এই ছৌ নাচ। এবং আগামী 8/1/2025 সন্ধ্যে 6টায় আমরা শুনব তরজা গান। এই তরজা গান শোনার জন্য বহু দূর দূর থেকে মানুষজন আগের দিনে তরজা গান শুনতে আসতো। এখন প্রায় তরজা গানের অস্তিত্ব এদিকে কতটা আছে আমার জানা নেই, কিন্তু তরজা গান প্রায় বিলুপ্ত প্রায় একটা অঙ্গের মধ্যে হয়ে পড়েছে দিন দিন। আপনারা আসুন, এই মেলা কমিটি অসম্ভব ভালো একটি আনুষ্ঠানিক সূচি বানিয়েছেন এবং তার মধ্যে এই তরজা গান দেখে আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো লাগছে। আগামী 8 তারিখ মালতী সর্দার পরিবেশিত, শ্রদ্ধেয় শিল্পী মালতী সর্দার পরিবেশিত তরজা গান, এবং আগামী 9/1/2025 সন্ধ্যে 6টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন ASHM ও বাঁকুড়া কালচারাল গ্রুপ। আগামী 10/1/2025 সন্ধ্যে 6টায় আমরা প্রথমে সন্ধ্যে 6টায় দেখব নদিয়া থেকে আগত শিল্পী সাগরিকা দাশগুপ্তের কণ্ঠে একটি সঙ্গীত সন্ধ্যা, এবং তারপর আমরা দেখব যাত্রা। নিউ মা বনদেবী নাট্য সংস্থা পরিবেশিত আবার আসিব ফিরে, এবং 11/1/2025 সন্ধ্যে 6টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখব হাওড়া কালচারাল গ্রুপ পরিবেশিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং সর্বশেষ দিন, অর্থাৎ এই মেলার সর্বশেষ দিন 12/1/2025 সন্ধ্যে 6টায় আমরা দেখব নাটক, প্রথম নাটক আপনাদের সাহায্য চাই, সিংহের চক মহিলা গোষ্ঠী পরিবেশিত, এবং দ্বিতীয় নাটক দেখব মহাভারতীয় বাংলার উপকূল পরিবেশিত, এবং সর্বশেষ অর্থাৎ মেলার সর্বশেষ অনুষ্ঠান নাটক মুখোশের আড়ালে নিরালা নাট্যগোষ্ঠী প্রযোজিত। আমরা এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখব এবং শুনব শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের পরিবেশনায় একটি স্বর্ণযুগের গান এবং আরো বিভিন্ন ধরনের গান ওনার কণ্ঠে আমরা শুনবো। শ্রদ্ধেয় শিল্পী আসছেন পশ্চিম বর্ধমান জেলা থেকে। আমরা গান শোনার অপেক্ষায় প্রত্যেকেই মুখরিত, এবং আপনারাও ধীরে ধীরে আসুন, দর্শক আসন ভরিয়ে তুলুন, একসাথে আমরা প্রত্যেকে ওনার গান উপভোগ করি। এখন উজ্জ্বল নন্দী মহাশয়ের সঙ্গীত আপনারা উপভোগ করুন, তার সাথে উপভোগ করুন সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলি। আপনারা প্রত্যেকে আসুন এবং শুনুন, দেখুন, উপভোগ করুন আন্তরিকভাবে।
মঞ্চে আসছেন প্রখ্যাত শিল্পী বাংলা গানের উজ্জ্বল নন্দী। আমরা তাকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। আপনারা যারা দর্শক রয়েছেন, শ্রোতৃবৃন্দ রয়েছেন, শ্রোতৃমণ্ডলী রয়েছেন, তারা একটু সামনের চেয়ারগুলোতে বসে যাবেন। উজ্জ্বল নন্দী আমাদের সারা রাজ্য তথা দেশের তিনি দিন সঙ্গীত জগতে গান গেয়ে মানুষের মনোরঞ্জন করে চলেছেন। পুরানো দিনের সেই গানগুলো তার কাছে আপনারা ধৈর্য ধরে তার গান শুনুন। ঘন্টা দেড়েকের এই অনুষ্ঠান অত্যন্ত অনুষ্ঠান। আজকের সেরা শিল্পী নন্দী তিনি গান গেয়ে শোনাবেন। আমরা প্রধান শিক্ষক পুরকাইতকে সুব্রত বুড়াই, মাল্য চক্রবর্তী হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর থেকে এসছেন। আপনারা আসবেন। সিটি কোনটা? সাতটা কানেক্টার। আচ্ছা তুমি ল্যাপটপ আছে? ওনার একটা আমার একটা। না না না, আমার তো সিটি নেই। না না ওনার না, কাজ করে দেখছি তাহলে তো কারেক্ট টাকা একটু সব মঞ্চে আসবেন। আপনারা যে মেলা দেখতে অভ্যস্ত, এই মেলা তার থেকে সম্পূর্ণ আলাদা মেলা। আপনার নিজের সন্তানদের মেলার মধ্যে ঘোরান। এখানে কত পথ শিশুদের আঁকা ছবি, কত রকমের হস্তশিল্প, কৃষিজাত দ্রব্য, বিজ্ঞানের প্রদর্শনী, নানান রকমের চিন্তা ভাবনাগুলোকে আমাদের সামনে প্রতিফলিত করেছে, যা শিক্ষামূলক, জ্ঞানমূলক। আমরা অবশ্যই এইগুলো আমাদের নিজেদের সন্তানদের দেখাবো, তারা বুঝবে, জানবে। এবং যে সকল রাইডগুলো রয়েছে, মাত্র 10 টাকা দিয়ে ছাত্রছাত্রীরা এক একটি রাইড, মোট 5টি রাইড যে কোনো দিনে বা 5 দিনে অথবা একদিনেও চড়তে পারবে। তার পছন্দ মতো রাইড পাবে। স্কুল ইউনিফর্ম পরে থাকতে হবে, তার সঙ্গে অথবা আইডেন্টি কার্ড সঙ্গে রাখতে হবে। আমরা এখন নির্মাল্য চক্রবর্তী মাস্টারমশাই, সুব্রত বুড়াই অনুরোধ করছি কিংসুক বাবুকে বরণ করে নেওয়ার জন্য মেলা কমিটির পক্ষ থেকে। শ্রী কিংসুক পুরকাই দোস্তপুর হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক, দীর্ঘদিন সাফল্যের সঙ্গে শিক্ষকতা, তার সন্তান MBBS পাস করার পর হাউস ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন। আমরা তাকে পেয়ে ভীষণ খুশি। কিংসুক বাবুর সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি। দুজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, একজন অ্যাক্টিং প্রধান শিক্ষক দক্ষিণ 24 পরগনাকে সংবর্ধিত করছেন। সুব্রত বুড়াই স্যার, না না জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। কিংসুক বাবু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবারে মেমেন্টোটা, ছবিটা সুমন ফ্রেম করো। পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা আছে না? আচ্ছা কিংসুক স্যার, এক দু কথা একটু বলবেন, এরপরে উজ্জ্বলনদী মঞ্চে আসছেন। মঞ্চ সজ্জার জন্য কিছুটা সময় লাগছে, একটু একটু সময় দেবেন কিংসুক স্যার। মুক্তির উদ্যোগে আয়োজিত
এই সুন্দরবন মেলায় উপস্থিত থাকতে পেরে অত্যন্ত গর্বিত এবং নিজেকে খুব একজন বিশিষ্ট ব্যক্তি বলে মনে করছি। আজকে এই মেলায় যারা উপস্থিত রয়েছেন সেখানে এটা একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের মেলা, যেখানে মেলার পাশাপাশি মুক্তির উদ্যোগে যে সমস্ত হস্তশিল্প ইত্যাদি প্রদর্শনী হয়েছে সেগুলো এদের নিজস্ব যারা রয়েছেন তারাই তৈরি করেছেন এবং বিক্রির মাধ্যমে যে সমস্ত অনাথ তারা প্রতিপালিত হচ্ছে এবং আমি উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং খেলার সাফল্য কামনা করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মাননীয় বিষয়কে ধন্যবাদ। উনি আমাদের উদ্দেশ্যে যে কথা বললেন সেই কথা আমরা চিন্তনে ও মননে গ্রহণ করব। আর কিছুক্ষণ পর আমাদের এই মঞ্চ মাতিয়ে রাখার জন্য যিনি উপস্থিত হবেন এই আনুষ্ঠানিক সন্ধ্যায়, শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয় সুদূর পূর্ব বর্ধমান থেকে উনি আসছেন, আমাদের গান শোনাবেন এবং আমাদের এই মঞ্চ উনি মাতিয়ে রাখবেন। আপনারা যারা যারা শ্রদ্ধেয় শিল্পীর গান উপভোগ করতে চান আপনারা দর্শক আসনে এসে তাড়াতাড়ি বসে পড়ুন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ওনার গান শুনব এবং এই মেলা প্রাঙ্গণে সকল মানুষ আমরা সবাই মিলে ওনার গান উপভোগ করব। এখন যন্ত্র প্রস্তুতির জন্য কিছু সময় আমরা চেয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের গান শুনব। আপনারা যারা যারা এখনও দর্শক আসন গ্রহণ করেননি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা দর্শক আসনটা তাড়াতাড়ি ভরিয়ে তুলুন। একসাথে মিলে আমরা এই সঙ্গীত সন্ধ্যায় মুগ্ধ হই সবাই মিলে। আমরা এখন আপনাদের কাছে যন্ত্রায়নের জন্য কিছু সময় তারপরেই আমরা শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের গান উপভোগ করব সবাই মিলে। যন্ত্র আয়োজনের জন্য আমরা কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। বলো কালার হয়ে যাবে। আমরা প্রতিটি দিন এই মেলার প্রতিটি দিন অনুষ্ঠানের সাক্ষী থাকবো, আমরা মুগ্ধ হব এবং করব। আমরা আজকে আর কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের কণ্ঠে সঙ্গীত শুনব। আপনারা যারা এই মেলা প্রাঙ্গণে এবং মেলাকে উপভোগ করছেন তাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকে আপনারা আসুন, দর্শক আসন ভরিয়ে তুলুন। শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের গান আমরা আর কিছুক্ষণ শুনতে পাবো এই মঞ্চে। আপনারা আসুন, একসাথে আমরা শিল্পী উজ্জ্বল মহাশয়ের গান উপভোগ করি। এখন আমাদের জন্য আমরা কিছু সময় চেয়ে নিচ্ছি। শিল্পী উজ্জ্বল নন্দী
আমরা এখন যন্ত্র আয়োজনের জন্য কিছু সময় চেয়ে নিচ্ছি, তারপরে আমরা শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের কণ্ঠে গান শুনবো সবাই মিলে। আগে বলেন তো দেওয়া হয়নি, শুনতে কি করি হালকা করতে হবে, সাউন্ড আছে, সাউন্ড দাও, হালকা করে সাউন্ড দাও। সাউন্ডটা দাও একটু হালকা, আছে তাহলে এরিয়া ওটা তুলে নিয়ে যাবো, চলে যাবো আমাদের এইতে পড়া আছে। সাউন্ডটা দাও না, আমি যাচ্ছি। বাড়া বাড়া ফলটা হচ্ছিল লাইন যাচ্ছে, তুমি মারো বাড়াও। এইটা তো তার ফাঁকে যে মঞ্চটা খালি যাচ্ছে, যে স্যার মঞ্চটা যে খালি যাচ্ছে, আমি চেষ্টা করছি একটা আবৃত্তি পরিবেশন করার জন্যে। আমি যতটা মনে আছে ততটা, কারণ পুরোটা তো আমার মনে নেই, আমি এখন ভুলে যাচ্ছি অনেক কিছু, অনেক দিন আগে করতাম। কবিতাটার নাম কে সেই মানুষটি। লিখেছেন একজন সাউথ আফ্রিকার একজন কবি অ্যান্টোনিও অ্যাশিন্টো, অনুবাদ করেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। সেই বিরাট খামারটাতে আর কোনো বৃষ্টি হয় না, আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলিকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলিকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে,
যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ, আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। তাদের জিজ্ঞাসা করো, কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকেই খেটে মরে, কি লাঙল কাঁধে দীর্ঘ রাস্তা কুজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে 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 ক্লান্ত হয়। আর তারপর কাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে? কে সেই মানুষ? কে সারি বাঁধা গাছগুলিতে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এসে গেছেন, উজ্জ্বল নন্দী এসে গেছেন তো? নির্মাল্য চক্রবর্তী মহাশয়কে আমাদের আন্তরিক ধন্যবাদ। এখন আমরা সঙ্গীত যন্ত্র আয়োজনে কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমরা কিছুক্ষণ পর আমরা শুনতে পাবো শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের কণ্ঠে সঙ্গীত। আপনারা আসুন, ধীরে ধীরে আমাদের এই মঞ্চ প্রাঙ্গণ ভরিয়ে তুলুন, একসাথে উপভোগ করব শ্রদ্ধেয় শিল্পী উজ্জ্বল নন্দী মহাশয়ের গান। এটা